তোমার মতন স্বামী পাবা অনেক ভাগ্য ফলের কর্ম। আজ তোমায় পেয়েছি আমি, তোমার মতন স্বামী পেয়ে আমার জীবন আমি ধন্য করে দিয়েছি। সত্যি সারা জীবনই চাই প্রভু আমি কি তোমার পাশে আমি থাকতে চাই। তুমি আমার পাশে থাকবে বলেই তো শোনিত নগরে কত সুন্দর ভাবে তোমার পিতা বলিরাজ আমায় বন্দি করেছিল, আঘাতের উপরে আঘাত করেছিল। সেই আঘাত সহ্য করে তোমার সীমন্ত সিঁদুর দিয়ে আমি দ্বারকার কুলবধূ করেছি। ওগো কি তুমি আমায় কথা দাও, কোনোদিনও তুমি আমায় ছেড়ে তুমি কোথাও চলে যাবে না। এই কথার কতবার বলবে উষা তুমি? শত শতবার বলেছি তোমায়, তোমায় ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। জানো কি আজ যখন তোমায় কাছে পেয়েছি, আজই আমার মন কি বলে, কি বলে শুনি? তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে ভুবনে, তুমি চিরকাল থেকো আমার পাশে। ওগো প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে ভুবনে, তুমি চিরকাল থেকো আমার পাশে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। আর তুমি পাশে থাকলে কিছু ভয় করি না, আসুক যতই বাধা বিঘ্ন সবই তো করিব জয়। আর তুমি পাশে থাকলে কিছু ভয় করি না, আসুক যতই বাধা বিঘ্ন সবই তো করিব জয়। সাজির তারাই উঠবে ফুটে তবু সখীরা গগনে, তুমি চিরকাল থেকো আমার মনে। ওই উষা গো, তুমি চিরকাল থেকো আমার মনে। ওই উষা গো, তুমি উষা, ওগো প্রভু, বড্ড ক্লান্ত পরিশ্রান্ত চলো উষা, সুন্দরভাবে শয্যা পেতে দাও। সেই শয্যায় আমি বিশ্রাম করতে চাই। বেশ প্রভু, তবে তুমি এই মুহূর্তে বিশ্রাম করো, আমি তোমার চরণ সেবা করে দেব। এই তো ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রত্ন স্বামী,
এই তো এই তো অনিরুদ্ধর বাসভবন। তাই ডাক দিয়ে দেখি না কেন। ও অনিরুদ্ধ উষা, উষা, ও উষা, অনিরুদ্ধ একটু প্রভু, উষা। কিছু শুনতে পেলে? কই না সেই তো। কণ্ঠস্বর বড্ড পরিচিত মনে হয়, সেই কণ্ঠস্বর যে কর্ণ করে ভেসে আসে মোর। চলো চলো বাইরে গিয়ে দেখি মোরা। এসো। কি মাতলি, হ্যাঁ, তুমি আজ অমরাবতী ছেড়ে দিয়ে এই দ্বারকায় পদার্পণ করেছো, কারণ কি? এই যে মহারাজের আদেশ, কি তোমাদের ডাক দিতে পাঠিয়েছে আমাকে। কিন্তু কেন, কারণ কি? তোমাদের আবার ওই পুনরায় নৃত্য গীত করতে যেতে হবে। হে মাতলি, হ্যাঁ, কিছুক্ষণ হলো অমরাবতীতে নৃত্য করেছি মোরা, যেই নৃত্যের আবরণে সর্বঙ্গে সজ্জিতা, আবার নতুন করে অমরাবতীতে নৃত্য কেমন করে করবো মোরা? এটা যে মহারাজের আদেশ, তোমাদেরকে যে পালন করতে তাই হবে। যদি হয় বিশ্রাম করো। এই মুহূর্তে মা হর গৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ছুটে আসছে সেই অমরাবতী। বেশ। ওগো প্রভু, উষা, সত্যি বলেছ। যেই প্রতিদিন মা হরগৌরীর রাঙ্গাচরণে দিই পুষ্প জল, আজকে সেই মায়ের রাঙ্গাচরণে দেবো আমরা পুষ্প জল। তাই হবে উষা, চলো। তাই হবে। ওগো মা হরগৌরী, জানি না আমাদের কপালে কিবা রয়েছে, তাই এই মূর্তি তোমার পূজা অর্চনা করি মাগো। ওগো জয় জয় মা হরগৌরী, জয় 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 গো, জয় জয় মা হরগৌরীর জয়। ওগো জয় জয় মা হরগৌরী, জয় 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 গো, জয় জয় মা হরগৌরী জয়। আমরা আরতি করিব মা, তোমার চরণে। আমরা আরতি করিব মা, তোমার চরণে। ওগো ঢোলি বাজে তালে তালে, করতাল বাজে তালে তালে, তোমার মন্দিরে। ওগো ঢোল বাজে করতাল বাজে তালে তালে, মাগো তুমি এসো মন্দিরে। ওগো জয় জয় মা হরগৌরী, জয় 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 গো, জয় জয় মা হরগৌরী জয়, জয় জয় মা হরগৌরী, জয় 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 গো। না! কি? কি? প্রভু, ওই দেখো, যে মা প্রতিদিন মা হরগৌরীর পুজোয় অর্চনা করি গো, আজ সেই মা হরগৌরীর পুজো অর্চনা না করতে গিয়ে দেখো না সেই ঘটবালি যে উনি পড়ে গেল গো। উষা, না জানি মায়ের পুজো করতে গিয়ে কোনো ভুল করেছি বলে, তাই তো মায়ের ভুল উলট পালট হয়েছে। এই মনে চলো ছুটে অমরাবতীতে। না, আমি তোমার চরণ ধরে বলি প্রভু, তুমি নিয়ে যাও না সবার ভিতরে। কিন্তু কেন? ওই আমার বাম চক্ষু নিত করে গো,
আর বলো বলো ও প্রাণনাথ, বলো না আমারে। বলো না গো। ও প্রাণ গো। আর কেমন যাইব প্রভু সবার ভিতরে, আমার কাছে করে ঘন্টির ভিতরে কাঁচা সুরার উপরে এক পায়ে হবে থাই থই নৃত্য, হাতে থাকিবে তেলের বাটি, মস্তকে থাকিবে জলের ঘটি। না না, দেবরাজ, আমি যে সব ভয়ঙ্কর নৃত্য কিন্তু করতে পারবো না দেবরাজ। কোনো ভয় নেই, আমি তোমায় প্রাণে খুলে আশীর্বাদ করি, তুমি এই নৃত্যে জয় করবে। উষা, ও গো প্রভু, ভয় কেন পাচ্ছ মানের কুমারী? শুনলে তুমি শুনলে? উষা, তোমার মনে নেই যখন তুমি নৃত্য পাঠশালায় নৃত্য পরিশোধন করতে গুরুদেব কি বলেছিল মনে আছে উষা? তুমি কোনোদিন কোনো কর্মে কোনো জায়গায় কোনো সময় হারবে না, যে জায়গায় যাবে তুমি উত্তীর্ণ পাবে। তবে এই সামান্য নৃত্য ভয় কিসের? নির্ভয় নৃত্য করে উষা, মৃদঙ্গ দেবটান, তুমি মৃদঙ্গ তালে তালে নৃত্য করবে। তবে তুমি সেই নৃত্য দেখবে সকল দেবগণের আশীর্বাদ যদি মস্তক উপরে থাকে মধ্যে, কোনোদিন কোনো সময় তুমি কখনো কোনো জন্য পরাজয় হবে না। যদি তাই হয় প্রভু, সুন্দর করে তুমি মাতঙ্গি বাজাও, তোমার মাতঙ্গির তালে তালে আমি করিব নৃত্য গীত। আমি মৃদঙ্গ বাজাবো উষা, মৃদঙ্গ বাজাবো। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। ওরে ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সুস্বাগত। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। আর মিঠুর স্বামী প্রাণ কাঁদে আমার, মিঠুর স্বামী প্রাণ কাঁদে আমার, তাই মরি লাজে, তাই মরি লাজে। এই তো ঝুমুর ঝুমুর নপুর বাজে, অনুরোধ সাজিত করতে পেরেছে। তাই মরি এই লাজে। সুযোগে অনিরুদ্ধ, আমি ভাবতে পারি না আজ কেন
তোমাদের তালে ভঙ্গ হয়েছে, তাই তো আমি তোমাদেরকে করব। দাঁড়ান ইন্দ্রদেব, বলো প্রভু। আমার হয়ে তুমি অনিরুদ্ধ উষাকে এবারের মতো ক্ষমা করে দাও। বেশ প্রভু, আপনি যখন বললেন তাহলে আপনার হয়ে আমি তাদেরকে এবারকার মতো ক্ষমা করলাম। তবে শোনো শোনো অনিরুদ্ধ উষা, আর যেন তাল ভঙ্গ না হয়। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও, আর তাহলে ভঙ্গ হবে না। বেশ, ওগো প্রভু, এই কারণেই আসতে চাইছিলাম না আমি উষা। সবার ভিতর। কথাই বলেছে, ভয় যদি মনের ভিতরে কুরু কুরু করে খাই, তাহলে লোকে কি আর দেখতে পাই? কখনো দেখতে পাই না উষা। সেই ভয়কে দূর করো, আর নির্ভয় তুমি নৃত্য করো। সেই নৃত্য দর্শন করে সকলে দেবগণ মোহিত হয়ে পড়বে। বেশ, তাই হবে। আমি তোমার কথা মতন সুন্দর করে নৃত্য গীতি করব। তাই হবে উষা। তোমরা দেখো গোয়াসিয়া উষাকে নৃত্য করে। তোমরা দেখো গোয়াসিয়া উষাকে নৃত্য করে। উষারা নৃত্য করে থমিয়া থমিয়া রে। উষারা নৃত্য করে থমিয়া থমিয়া রে। উষারানী 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 নৃত্য করে। তোমরা দেখো গোয়াসিয়া উষারানী নৃত্য করে। আরে পাড়াবাসী যত নারী আইলে সবে সারি সারি গো। স্বর্গের যত দেব নারী আইল সবে সারি সারি গো। মোরা সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া, মোরা সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া গো। ও কি ওই হে কলমিনী রাধা, কদম গাছে বসে আছে কানু হাত চাঁদা, জলে না যাইলো এই তো উষা নৃত্য করতে চলেছে। এই শুনে তো বলি একে একবার নয় দুইবার তুমি করলে তালে ভঙ্গ, তোমায় করব অভিশাপ। দাঁড়ান ইন্দ্রদেব, বলো প্রভু। আজ উষারা দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় দেব সমাজে ক্ষমার গুণ থাকা অবশ্যই দরকার। তাই দ্বিতীয়বার তাদেরকে ক্ষমা করে দাও। বেশ প্রভু, তুমি যখন বললে আমি তাদেরকে ক্ষমা করলাম। তবে শোনো শোনো অনিরুদ্ধ উষা, একবার নয় দুইবার তোমরা করলে তালে ভঙ্গ, এরপরে যদি হয় তালে ভঙ্গ করব তোমাদের অভিশাপ। দেবরাজ, হ্যাঁ, আমাদের এক এক করে দুইটি বাড়ি তালে ভঙ্গ হয়েছে। হ্যাঁ। একটি বারের মতো সুযোগে দিয়ে বেশ, আমাদের। আমি তোমাদেরকে সুযোগ দিলাম। আমি দুই হাত তুলে আশীর্বাদ করি, তুমি নিত্যে জয় করবে। ওরে আহা কি বামরি, ওরে অরূপ মাধুরী, কাপে অঙ্গ থর থর, ও হে সহচরী। আহা কি বামরি, অরূপ মাধুরী, কাপে অঙ্গ থর
সহজরি আহাকে মামনি ও রূপ মাধুরী কাঁপে অঙ্গ থর থর ওহে সহজরি কাথইয়া কাথইয়া করে নাচো সখী তোরা আনন্দে না শিবয়ামি হয়ে মাতুয়া কাথইয়া কাথইয়া করে নাচো সখী তোরা আনন্দে না শিবয়ামি হয়ে মাতুয়ারা আহা কি মামনি ও রূপ মাধুরী কাঁপে অপমান অপমান মরে করে আসিয়া করিলে কুমতি 12 বছর থাকো গিয়ে মর্ত ঘরে মনসারে কাজ করা সিদ্ধি। যুবরাজ এটা কি করলেন ঈশ্বর সামান্য সামান্য ভুলের জন্য এত বড় অভিশাপ হে দেবরাজ আমি ভাবতেও পারিনি আমি তোমাদেরকে আশীর্বাদ করতে গিয়ে কেন আমার মুখ থেকে সরে গেল অভিশাপ আমি ভাবতেও পারিনি। দেবরাজ ও দেবরাজ গো ও গো কেমনে যাইব মরিত ধামে। ও গো হস্তে ধরি বিনয় করি দেব ক্ষমা মনে দেব ওই না যেমনে চাহিব মোরা বলো ওই না মন তো ধামে দেব দেবরাজ গো কেমনে যাইব মরিত ধামে। দেবরাজ তবে শোনো শোনো অনিরুদ্ধ আমি ভাবতেও পারিনি আমি চেয়েছিলাম তোমাদেরকে আশীর্বাদই করতে কিন্তু আশীর্বাদের জায়গায় দিলাম অভিশাপ। তবে সমনে করো যার জন্য করলাম অভিশাপ সঙ্গে যাও তোমরা তার কাজ কর সফল। কার সাথে? ভগ্নিপদ্মা বলো দাদা। তবে সমনে করো আমার প্রাণ চাইতে অধিক রতন তোমার হস্তে তুলে দিলাম হ্যাঁ যাতে ও এক রতি না কমে 12 বৎসরে পরে পুনরায় দেবে আমার হস্তে তুলে। দাদা গো কথা দিলাম দাদা 12 বৎসর পূর্ণ ন হরে আগে পূজারে প্রচার হয়ে যাবে সেই সময় তোমার অনুরোধ উষাকে ফিরিয়ে দেব। বেশ, এসো এসো দাঁড়াও দেবরাজ দা। বলি মা বলো আজ উষা। তোমার সাথে যাব
এই দেবরাজের সর্বকে তুমি কথা দাও, আজ যে আমরা রয়েছিলাম এক সঙ্গে এক স্ত্রী এবং স্বামী, মর্তধামে যাতে আমরা স্বামী স্ত্রী রূপে থাকতে পারি, কথা দাও দেবরাজ ইন্দ্রের সামনে। উষা, কথা দিলাম উষা, এই 33 কোটি দেবতার সমমুখে আপদে বিপদে পড়িলে স্মরণ করিব মনে, মর্ত ধামে তোমাদের মালবগুলো জন্ম হবে সত্যি, কিন্তু আবার যুগ 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 ভরে মিলন করিয়ে দেব তোদের দুইজনে। আর একটি কথা মা, বলো উষা। মর্তধামে যাবই আমরা ঠিক, মর্তধামের যেন সকলের ভাষা বুঝতে পারি এবং যাতে আমার ভাষা বুঝতে পারে। উষা, কথা দিলাম উষা, পশু পাখি যেন তোমার কথা সবাই বুঝতে পারে উষা। উষা, দেবরাজ, আমি জানি দেবরাজ জানি, এতদিন ছিলাম হে ইন্দ্রপুরীতে, আজ আমি তোমার কাছে ভারী হয়ে গেছি বলে এই কথা বলো না উষা, এই কথা বলো না। কারণে আজ আমি যে তোমার স্ত্রী হয়ে সাজা দাঁড়িয়ে দিয়ে থাকতে আমাদের। পারি না কেন জানো? আমি যে কথা দিয়েছি, তাই তুমি দেরি না করে অতি শীঘ্রই যাও পদ্মার সঙ্গে, পদ্মার কাজ করো করো। তবে তুলে দাও তারই হস্তে এই নাও বিদায় বেলা, রেখে যাইব দেবরাজ। ব্যথা ভরা আখি জল, ও ব্যথা ভরা আখি জল, বিদায় বেলা রেখে যাইব দেবরাজ, ব্যথা ভরা আখি জল, ও দেবরাজ, ব্যথা ভরা আখি জল, ও দেবরাজ, আখি জল।
দেবরাজ চলে যাচ্ছি, দেবরাজ চলে যাচ্ছি, যত কিন্তু পারো। যাওয়ার পূর্বে আমি একটি কথা বলে যাই দেবরাজ। বলো। যতদিন না আমি হাসবো এই ইন্দ্রপুরীতে, অভিশাপ করে গেলাম এই ইন্দ্রপুরীতে বাজবে না কোনো ঢোলি করতালি, বাজবে না কোনো করতালি। তাই তো চলে গেল, চলে গেল আমার এই উষা ছেড়ে। এক এক করে দ্বাদশী বৎসর ইন্দ্রালয়ে থাকবে অন্ধকারে পরিণত, নিত্য গীত কোনোদিন হবে না। তাই আমি চেয়ে বসে থাকবো যতদিন অনিরুদ্ধ উষা আমার ইন্দ্রালয়ে আসেনি, আমি অন্য জলে গ্রহণ করব না। মা, সে কি মা? অনুরোধ আকাশ পথ হইতে উষা, কেন মর্তভাবে আনলে মা আমাদের? আমি কেন এনেছি এই মর্ত ধামে? কেন মা? ওই তো সামনে দেখা যায় সর্য নদী, সেই সর্য নদীতে স্নান করে তোমাদের অপবিত্র দেহকে পবিত্র করে আসতে হবে অনুরোধ উষা। তাই হবে মা, এসো উষা। চলো বাবা। মা, তোমার উষা। কথা মতো আমরা স্নান করেছি। অনুরোধ, কি মা? ওই তো সামনে রয়েছে চন্দন কাঠের চিতা, সেই চিতায়কে তোদের দুজনকে ঝম্প দিতে হবে। উষা, ওগো স্বামী, সোনার দেহর কোনো মূল্য নেই উষা। তাহলে চলো, মায়ের যখন কার্য করতে এসেছি মোরা, সোনার দেহকে বিসর্জন করবো এই অগ্নিকুণ্ডে। এসো উষা। তবে চলো দুজনই এসো। একসাথে। সৌদাগর, এই তো নিয়ে এসেছি অনুরোধ উষায়। অনুরোধের জন্ম দেব চম্পানি নগরে, উষারে জন্ম দেব উজানি নগরে।